হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। ছোট্ট একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, সকাল বাজে এখন 8:30। ঘুম থেকে উঠে দাঁত টাত ব্রাশ করা হয়ে গেছে, আর বাসন টাসনও মেজে নিয়েছি। তাই চলো এখন কিন্তু ঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। তা আজকে কিন্তু আমার একটা বিশেষ কাজ, তার জন্য কিন্তু এত তাড়াহুড়ো করে সমস্ত কিছু করছি, সেটা তোমাদেরকে বলছি। আজকে কিন্তু আমার ভাইয়ের ছেলের জন্মদিন, সেখানেই যাব। তার জন্য সমস্ত কাজকর্ম কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। সকাল সকাল উঠে আমি বাসন বাসনও পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হাজব্যান্ড কিন্তু সকালবেলা খেয়ে কাজে মানে বেরিয়ে গেছে ডিউটিতে। আমি আলু ভাজা আর রুটি করেছিলাম, এ দেখো। আর টিফিনে নিয়ে যাওয়ার জন্য করেছিলাম মাছের ঝোল, মাছের ডিম ভাজা, আর হচ্ছে গিয়ে এখানে ডিমের ঝোল। কারণ আমি তো রাত্রে আর আসবো না, তার জন্য কিন্তু আমি একসাথেই রাত্রের রান্নাটাও করে নিলাম। তো এখানে কিছু জামা কাপড় সকালবেলা কেচেছিলাম, সেগুলো মেলে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখায়, আজকে কিন্তু মানে মেঘ করে রয়েছে। এখন বাজে প্রায় 11:30 থেকে 12টা এরকমই হবে। দেখো সব বৃষ্টি পড়ছে, কিভাবে যাব সেটাই ভাবছি। তাই চলো, শুকনো জামা কাপড়গুলো কিন্তু আমি নিয়ে এসেছি। এবার কিন্তু শুকনো জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তারপরে কিন্তু চান করে ঠাকুর পুজো দিয়ে রেডি হয়ে তারপরে কিন্তু আমি বেরোবো। সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি টান করে রেডি হয়ে গেছি। যেগুলো নিয়ে যাব সেগুলো গুছাচ্ছি। আর এদিকে আছে বিছনার চাদরটা আর মার সেই শাড়িটা। ষষ্ঠীতে যেটা কিনেছিলাম সেটাই ভাবলাম এখনই দিয়ে দিই, যে ষষ্ঠীতে যায়নি। দেখো দুটো কিন্তু বেজে গেছে, দেখো বাইরে কি পরিমাণে এখনও বৃষ্টি হচ্ছে। তাই চলো বাইরে বৃষ্টি হোক, আমার রেডি তো হয়ে গেছি। তাই যেতে যেতে তো এখন দুটো বেজে গেছে, যেতে যেতে আমার প্রায় 4টে 4:30 বেজে যাবে, খিদে পেয়ে যাবে। তাই চলো এখন কিছু খেয়ে নেবো, মানে ভাতই খেয়ে নেবো। তারপরে হচ্ছে গিয়ে আমি বেরোবো। তো ভাত বেড়ে নিলাম, এখানে ভাত আর মাছের ঝোলটাই নিলাম, ডিমটা আর আমি এখন খেলাম না। ভাত খাওয়া হয়ে গেছে। এদিকে কিন্তু আমি আমার সমস্ত গুছিয়ে নিয়েছি, এবার কিন্তু নিয়ে নেবো ছাতা। এখন কিন্তু বাজে প্রায় 3টে, মানে বৃষ্টি কমার অপেক্ষা করতে করতে এত দেরি হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমি এখন বেরোচ্ছি। বৃষ্টি আর কখন কমবে জানি না। ছাতাও নিয়ে নিয়েছি, ব্যাগও নিয়ে নিয়েছি। তাই চলো, আর দেখা হচ্ছে বাইরে গিয়ে। চলে এসেছি বাইরে, দেখো বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিয়েছি। আর তোমাদের এই দেখাচ্ছি যে জলে ছাড়া অল্প, এখন অবশ্য অল্প বৃষ্টি হচ্ছে, জলে ছাড়া তো দেখা যাবে না। এই দেখো আমাদের সোনামণিরা সব এখানে রাস্তায় ঘোরাঘুরি করছে বৃষ্টির অল্প অল্প বৃষ্টির মধ্যে দিয়ে। তাই চলো, চলে এসেছি রিক্সা স্ট্যান্ডে। আমি কিন্তু রিক্সা ধরে নিয়েছি, এখন যাব বালিগঞ্জ। দেখো কিন্তু খুবই খুবই অল্প অল্প বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অনেক কমে গেছে। বালিগঞ্জে আমি নেমে গেছি। এবার কিন্তু আমি ট্রেনের টিকিট কেটে নেব। আমি কিন্তু রিটার্ন টিকিট কেটে নিই, পরের দিন আসলেও মিডনাইট অবধি কিন্তু টিকিটের ভ্যালু থাকে। যাই হোক, টিকিট কেটে কিন্তু আমি বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি। এখন কিন্তু প্রচুর মানে লোকজনের ভিড় হয়ে গেছে। এই সময়টা আমি যখন এসেছিলাম, এটা প্রথমে আসার টাইম, আমি আধ ঘন্টা এখানে লেট হয়েছে। এত ভিড় হয়েছিল, এত ভিড় হয়ে গেছিলো, দাঁড়ানোর কিন্তু জায়গা ছিল না। তোমরা যারা হকার উচ্ছেদ করে আফসোস করছো না, তোমরা যখন এরকম নিজেরা ফিল্ডে আসবে তখনই কিন্তু বুঝতে পারবে যে দোকান মাঝখানে থাকলে লোক দাঁড়াতে কি অসুবিধা হয়। যাই হোক, ট্রেনে কিন্তু উঠে গেছি। আমি কিন্তু হকারদের বিরুদ্ধে না, যারা ইন্ডিয়ান হকার তাদের জন্য সরকার নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করছে, আর তাদেরও কিছু না কিছু করবে। তাই চলো, ফাইনালি কিন্তু এখন যাচ্ছি কিন্তু পাকসার কাছের পাশ থেকে। ট্রেনটা এত রানিং ছিল, কি উচ্ছেদ হয়েছে না হয়েছে অতটা বোঝা যাচ্ছে না, পরে যখন ফাঁকা পাবো দেখাবো। তবে একটা জিনিস আমি বুঝতে পারছি যে মাঝখানে দোকানগুলো না থাকায় বেশ জায়গাটা চওড়া মনে হচ্ছে। তাই চলো, চলে এলাম কিন্তু শিয়ালদা স্টেশনে। এখন কিন্তু সাউথ সেকশন থেকে আমি কিন্তু নর্থ সেকশনে যাচ্ছি। এই যে মাঝখানের দোকানগুলো ছিল এগুলো নেই, এখন কিন্তু যেতে ভালোই সুবিধা হয়েছে। তাই চলো, আমি কিন্তু বসে গেছি ট্রেনে। দেখো যে দমদম ক্রস করছে, আর এখান থেকে কিন্তু মেট্রো যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। দেখো একদিকে মেট্রো যাচ্ছে আর একদিকে আমি ট্রেনে যাচ্ছি, কি ভালো লাগছে না? আর যাই হোক, দেখা যাচ্ছে না। আমি কিন্তু ফাইনালি এখন নেমে গেছি ব্যারাকপুর স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছিল। এখন কিন্তু আমি হনুমান মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। মঙ্গলবার যেহেতু মন্দিরে ভালোই ভিড় আছে, এখান দিয়ে যাব। আর বজরংবলীজির দর্শন করব না সেটা কখনো হয় না। তাই চলো তোমাদেরকেও দেখাই বজরংবলীজির মূর্তি। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, সব মানুষ কিন্তু পুজো দেয়। আমিও কিন্তু এখন নমস্কার করে, দেখো আমি মানে 1 নম্বর দিয়ে এখন কিন্তু চলে যাব 4 নম্বর দিক। আমি কিন্তু 4 নম্বর রেলওয়ে স্টেশন মানে প্ল্যাটফর্ম পার করে চলে এসেছি। দেখো এখান থেকে ভাবলাম ওর জন্য কিছু একটু নেব, তা তেমন কিছু চোখে পড়লো না, নিলাম না। তা ফাইনালি চলে এসেছি মিষ্টির দোকানে। বার্থডে বয়ের জন্য সবার জন্য নিয়ে নেবো মিষ্টি। তা বেশি মিষ্টি নেব না, যেহেতু ভাই মিষ্টি অলরেডি শুনেছি দই মিষ্টি অনেক অ্যারেঞ্জ করেছে, তার জন্য আমি কিন্তু অল্প করে একটু কালাকাঁদ নিয়ে নেবো। এখানে দেখো কী কী মিষ্টি আছে তোমাদেরকে একটু দেখা। এখানে আছে গরম গরম রসগোল্লা, যেহেতু 5টা বেজে গেছিলো আমাকে বলছিল দিদি সব গরম রসগোল্লা আছে এখানে, নিলে নিতে পারেন।
নেবেন, আমি নিইনি। আমি কিছু কালাকাদ নিয়ে চলে এসেছি। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি টোটোর কাছে। আমাদের এখানে নিয়ম আছে 5টার পরে দুজন না হলে আমাদের ওইখানটায় কিন্তু নিয়ে যায় না, যেখানে আপনার বাড়িটা মানে গ্রামের বাড়িটা। তাই চলে এসেছি। এখন কিন্তু বাজে সন্ধ্যা 6টা। সমস্ত 6টার থেকে একটু বেশি সমস্ত বাচ্চা কাচ্চা দেখো বার্থডের জন্য কিন্তু এসে গেছে, নাচ গান করছে। আর এখন বাজে ঠিক রাত্রি 8:30। এখন কেক কাটার জন্য কিন্তু সমস্ত বাচ্চা কাচ্চা রেডি হয়ে গেছে। এই কয়জনই বলা হয়েছে, একদম ঘরোয়াভাবে করা হয়েছে। আমাদেরকে সবাইকেই বলেছিল, যাই হোক সবাই যায়নি, আমি যে গেছিলাম। দেখো 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 কাণ্ডটা দেখো, সে কেক এখনও রেডি করার আগের থেকেই সে কাটতে চলে এসছে, একেই বলে বাচ্চা। যাই হোক কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন কিন্তু কেক কাটা হবে। দেখো ইয়েটাও ধরানো হচ্ছে। তাই চলো এখন কেক কাটা হবে, তোমাদেরকে সেটা শেয়ার করব। ধরো হাত ধরো, পারে কাটতে। হ্যাঁ ওইখান থেকে কাটবে, তুই ধর। হ্যাঁ তুল, ওটা তুল, বের কর ওটা আঙুল দিয়ে, হাত দিয়ে বের কর। ওই ধরুন না, ধরুন অনেক মোমবাতি জ্বালানো না তো, মোমবাতি জ্বালানো না। আরে এটা ছাড়, হাত দিয়ে ধর। হ্যাঁ দে ঠাকুমা গালে দে, সব সোনা মনে কাছে আছে। মাখিয়ে দে, মাখিয়ে দে। ও বাবাকে খাইয়ে দিয়া যা। হ্যাঁ যাকে খা। দাদা কিছু এখন কিন্তু ওর মা বাবাকেও কেক খাইয়ে দিচ্ছে। দেখো আমি যে একটু ফটো তুলবো, এত তাড়াহুড়ো, মানে কেক কেটে বাচ্চাদের সঙ্গে খেলায় ও এত ব্যস্ত হয়ে গেলো, আর ফটোও শ্যুট করতে পারিনি। তাই চলো ফাইনালি কিন্তু এই দেখো ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে বসে গেছে সবাই মিলে। যাই হোক অনেক ভালো লাগছিলো। তাই তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর প্লিজ আমার পাশে একটু থাকো, আমাকে একটু সাপোর্ট করো। বাই বাই।